প্ল্যান করে শুভলক্ষ্মী আর রেবেকা দুজন মিলে ভেস্তে দিল মোহনার রিসেপশনের সমস্ত আয়োজন। হতভঙ্গ হয়ে যায় মোহনা। এমনটাই দেখবে। বিস্তারিত জানতে আমাদের সাথে দেখো। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের পর্বের রিভিউতে দেখা যাবে আদ্রিদ শুভলক্ষ্মীকে নিয়ে হাসপাতালে আসে। এদিকে শুভলক্ষ্মীর মনে তো অন্য চিন্তা, বারবার করে চিন্তায় পড়ে যাচ্ছে। আদি কিছু বলেও শুভকে আটকাতে পারছে না। হঠাৎ করে শুভলক্ষ্মী দেখতে পায় সে হাসপাতালে আসে অয়না। অয়নাকে দেখে তো চমকে ওঠে শুভ চিৎকার করে অয়নাকে দেখে পড়ে, অয়না, অয়না তুই এখানে কি করছিস? অয়না তো ভয় পেয়ে যায়, কি উত্তর দিবে কিছুই বুঝতে পারছে না। অয়না বলে, বৌদিভাই তোমরা এখানে? আর তখনই শুভ বলে, আমরা এখানে মানে তুই এখানে কি করছিস? তোকে সকালবেলা জিজ্ঞেস করলাম তোর শরীর খারাপ কিনা, তোকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কিনা, তুই তখন বারণ করলি, কিন্তু এখনও তুই কেন এলি? বলে, বৌদিভাই তোরা আমাকে নিয়ে বেশ চিন্তা করছিস। আরে চিন্তার কিছু হয়নি। আদ্রিদ বলে, চিন্তা করব না? চিন্তার বিষয় হলো কি চিন্তা করব না? তুই এখানে কেন এসেছিস বল, তোর কি হয়েছে? অয়না কথা ঘুরিয়ে বলে, কি আর হবে, সামান্য পেটে ব্যথা করছিল, সেই জন্য ডক্টর দেখাতে আসলাম। নিয়মিত যেমন চেক আপ চায় সেরকম আর কি। যাই হোক, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তোরা সাবধানে বাড়ি ফিরবি। এই বলে অয়না কথা ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। অয়নার ব্যাপার সেপার ভালো না দেখে শুভলক্ষ্মী রিসেপশনে গিয়ে অয়নার ব্যাপারে জানতে চায়, কিন্তু রিসেপশন থেকে জানিয়ে দেয় কারো পার্সোনাল ব্যাপারে আমরা কাউকে কিছু বলি না। শুভলক্ষ্মী বলে, যে মেয়েটি এসেছে ও আমার ননদ হয়, আমি ওর বৌদি, আপনি আমায় বলতে পারেন, ও আমাকে পাঠিয়েছে। এরপর রিসেপশনের মহিলা শুভলক্ষ্মীকে বলে, উনি তো গাইনি ডক্টরকে দেখাতে এসেছে। হ্যাঁ, এই তো এখানে লেখা আছে গাইনি ডক্টরকে দেখাতে এসেছে। শুভলক্ষ্মী বলে, কি ব্যাপারে? আর তখনই সেই রিসেপশন থেকে বলা হয়, না আমরা এত কিছু বলতে পারবো না, আপনি পেশেন্টকে নিয়ে আসুন, সে যদি বলে তাহলে তার সামনে আপনাকে সবটা জানাবো। এদিকে আদ্রিদ বস, কি হয়েছে শুভ তখন বলে, না সেরকম কিছু না। এদিকে রেবেকা ঘরে এসে দেখতে পায় একটা খাম। রেবেকা খামটা দেখে চমকে ওঠে আর বলে, এই বাড়িতে আমার নামে কে চিরকুট পাঠাবে? এরপর রেবেকা খামটা খুলে পড়তে লাগে, আর সেখানে লেখা আছে, আমি কিন্তু সবটা জানি আর সবাইকে সবটা বলে দেব। আর হ্যাঁ, আজই তো সবটা গেনে যাবে। যেটা শুনে চমকে ওঠে রেবেকা বলে, কে আমাকে এই চিঠিটা লিখে পাঠিয়েছে? আমি আর পুলক ছাড়া তো আমাদের ব্যাপারটা আর কারো জানার কথা নয়, তবে কে জানলো? শুভলক্ষ্মী। কিন্তু শুভলক্ষ্মী তো কাউকে কিছু বলবে না, শুভলক্ষ্মী তো আদিকে কষ্ট দিবে না, তবে কে জানলো? আমাকে পুলকের সঙ্গে এখনই কথা বলতে হবে। এই বলে ভয় পেয়ে পুলককে কল করে আর বলে, আমি তোমায় বাজে কথা বলতে ফোন করিনি, একটা দরকারি ব্যাপার আছে, তোমার সঙ্গে আমি দেখা করতে চাই, কথা বলতে চাই, তুমি এক্ষুনি আমার সঙ্গে দেখা করো। পুলক ভাবে রেবেকা আবার কি বলবে, নিশ্চয়ই বাজে কথা বলবে। আর তখনই রেবেকা বলে, শোনো, আমার সঙ্গে যদি দেখা না করো তবে কিন্তু অনেক বড় বিপদ আসতে চলেছে। এই বলে ফোনটা রেখে দেয়। ওদিকে শুভলোকের আদ্রিদ ভাবতে থাকে মোহনার বিষয়টা নিয়ে, মোহনা কেন এই বাড়িতে বউ হয়ে এলো? আর এদিকে শুভ ভাবে, আর অয়নারই বাকি হলো। সব কিছু কেমন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পেরেও যেন কিছু বুঝতে পারছি না। আমি আমার সংসারকে কি করে বাঁচাবো, এই বলে টেনশন করতে লাগে সুলক্ষ্মী। ওদিকে আদ্রের বাবা রেবেকার কথা শুনে শেষ পর্যন্ত রেবেকার সঙ্গে দেখা করে। রেবেকাকে বাজে বাজে কথা বলছে আর বলে, তুমি কি চাও? বারবার কেন আমার সঙ্গে দেখা করছো? বারবার কেন আমায় বাজে কথা বলছো? শোনো, তুমি যেটা চাইছো সেটা কখনই সম্ভব নয়। আর তখনই খামটা হাতে তুলে দেয়, বলে, খামটা দেখো। আর তখনই পুলক বলে, আবার কি নাটক শুরু করেছো? এইসব দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছো? আর তখনই রেবেকা বলে, তুমি কি বলো তো? হ্যাঁ, আমি তোমার কাছে কি চেয়েছি? সেই যে আমার রাস্তায় ফেলে দিয়ে গিয়েছো, আর আমি তোমার কাছে কিছু চেয়েছি বলো, তারপরও তুমি আমাকে এভাবে অপমান করে কথা বলো? শোনো, এতদিন ধরে তোমাদের বাড়িতে আছি, আমি যেটা বুঝতে পেরেছি, না তোমার না আদির চিন্তা নেই। আদির চিন্তা নেই, যেটা সত্যি কথা। যদি আদির চিন্তা থাকতোই তবে এই চিঠিটা দেখে তুমি চমকে উঠতে, বুঝতে পেরেছো? এখানে লেখা আছে কি সেটা তুমি বুঝতে পারছো না? এই বাড়িতে থেকে যতটা বুঝলাম, তুমি আদির চিন্তা করছো না, তুমি করছো নিজের চিন্তা। নিজের পর্দাটা যদি ফাঁস হয়ে যায়, তোমার পর্দাটা যদি ফাঁস হয়ে সবাই জানতে পেরে যায়, সেটাই তোমার ভয়। তুমি তোমার পাপকে ঢাকতে চাও। পুলক বলে, কি পাপ? পাপ লোকে তো আমি চাইছি, তুমি কি বলছো? রেবেকা বলে, বুঝতে পারছো না সেই বহু বছর আগে তুমি কি কি পাপ করেছো, সেই পাপ তুমি ঢাকতে চাইছো? শোনো, এভাবে হয় না, বুঝতে পেরেছো? আমি কখনো আমার আদির ক্ষতি চাই না। পুলক বলে, তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি এসব না করে তুমি বাড়ি থেকে চলে যাও। আর তখনই রেবেকা বলে, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার আদির জন্মদিন, তোমরা হয়তো ভুলে যেতে পারো, কিন্তু আমি তো মা, আমার মনে আছে। তাই আদির জন্মদিনটা আমাকে একটু ভালোভাবে কাটাতে দাও, তারপর আমি এখান থেকে তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। এদিকে পুলক আর রেবেকা কথা বলছে, সেটা আড়াল থেকে কেউ ভিডিও করে নিচ্ছে। আর তখনই পুলক রেবেকার কথায় রাজি হয়ে যায়। রেবেকা বলেছে আদির জন্মদিনের পর সেখান থেকে চলে যাবে, আর পুলকও সেটা মেনে নেয়। ওদিকে শুভলক্ষ্মী বাড়ি ফিরে অয়নাকে দেখতে পায়। অয়নাকে দেখে হাত টানতে টানতে নিজের ঘরে নিয়ে আসে অয়নাকে দরজা বন্ধ করে বলে, তুই কি চাইছিস বল? আমি যে তোকে এতবার করে জিজ্ঞেস করছি, তুই কেন আমি সত্যিটা বলছিস না অয়না? তোর কি হয়েছে?
কেন তুই ডক্টরের কাছে যাওয়া আসা করছিস? আর তখন মেয়ে কথা শুনে চমকে ওঠে অয়না চুপ করে থাকে। শুভলক্ষ্মী বলে, চুপ করে থাকলে সমস্যার সমাধান হবে না। তুই আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথা বলতে পারছিস না? বল না, তুই কি করেছিস? আর তখনই রেগে যায় অয়না বলে, তোমরা কি পেয়েছো বলো তো? হ্যাঁ, কি পেয়েছো? যখন ইচ্ছে তখন আমাকে এটা সেটা জিজ্ঞেস করছো, অপবাদ দিচ্ছ, যখন ইচ্ছে আমার ঘরে ঢুকে যাচ্ছ। এটা কি তোমরা ঠিক করছো বৌদি ফেরি? এটা তোমরা একদম ঠিক করছো না। আর এই বলে চিৎকার চেঁচামেচি করতে লাগে শুভলক্ষ্মী তখন বলে, ঠিক আছে, তুই চিৎকার চেঁচামেচি কর, যত পারিস কর, তারপর বাড়ির সবাই আসবে আর তোর কাছ থেকে সত্যিটা বের করতে আমার সুবিধা হবে। তুই কেন বুঝতে পারছিস নয়না? আমি তোকে সাহায্য করব, আমি তার পাশে থাকব। তুই যদি বিপদে পড়ে থাকিস আমি তোকে সাহায্য করব, তুই শুধু সত্যিটা আমায় খুলে বল। অয়না তখন ভেঙে পড়ে আর বলে, বৌদি ভাই, আমাকে একটা দিন সময় দাও। আমি একটা দিন চলে গেলে তোমাকে সবটা খুলে বলবো, প্লিজ। আমাকে একটা দিন, আজকে কালকের দিনটা যেতে দাও, তারপর আমি তোমাকে সবটা খুলে বলবো। শুভলক্ষ্মী বলে, ঠিক আছে, তুই আমায় খুলে বলবি, শুধুমাত্র আজকের দিনটা। আমি তোকে সময় দিয়ে দিয়েছি, এরপর কিন্তু আমি তোকে সময় দেব না, তোর কাছ থেকে আমি সত্যিটা জানব। এ বলে শুভলক্ষ্মী সেখান থেকে চলে যায় অয়না তখন কাঁদতে লাগে আর বলে, আমি কি করে বৌদি ভাইকে সত্যিটা বলবো, কি করে? ওদিকে দেখা যাবে মোহনা সমিতের কাছে গিয়ে সমিতকে বিরক্ত করতে লাগে, ভয় দেখাতে থাকে আর মজা করতে লাগে। আর তখনই সমিত প্রচণ্ড রেগে গিয়ে বলে, কি চাও তুমি? হ্যাঁ, কি চাও? তোমার ভয় নেওয়া হয়েছে না? তুমি এখান থেকে চলে যাও। তুমি যে কতটা ডেঞ্জারাস মেয়ে সেটা আমি খুব ভালো করেই জানি, তুমি আমাকে জীবনেও পাবে না। আর তখনই মোহনা বলে, ও আচ্ছা, তুমি যদি এই ব্যবহার করো তবে তো পাড়ার লোকেরা জেনে যাবে যে আমি তোমার মাথায় বন্দুক ঠেকিয়ে তোমায় বিয়ে করে ফেলেছি। আর তখনই সেখানে শুভলক্ষ্মী চলে আসে। শুভলক্ষ্মীকে দেখে সৌমিত আর মোহনা দুজনে আলাদা হয়ে যায়। শুভলক্ষ্মী মনে মনে বলে, মনে হচ্ছে দুজনের মাঝে ঝগড়া হয়েছিল। কি হয়েছে দুজনের মাঝে? কি বলতে চাইছে একে অপরকে? আমাকে আজকেই সমিতের সঙ্গে আবারও কথা বলতে হবে, কিন্তু সমিত তো আমার কথা শুনবে না, আমি আদিকে পাঠাবো। এরপর তখন আদ্রিত সমিতের কাছে যায় আর বলে, বল ভাই, তুই আমাকে সত্যিটা খুলে বল, আমরা সবাই তোকে সাহায্য করব, আমি তোকে সাহায্য করব, বল না। আর তখনই সমিত রেগে গিয়া বলে, দাদাভাই প্লিজ আমাকে ডিস্টার্ব করিস না, ওই মেয়ে খুবই ডেঞ্জারাস, ও আমাদের পুরো পরিবারকে শেষ করে দিবে, আমাদেরকে কাউকে বাঁচতে দিবে না। এই কথা শুনে তো আদি চমকে ওঠে আর বলে, কি বলছিস সমিত? ওদিকে দেখা যাবে রেবেকা শুভলক্ষ্মীকে বলে, কালকে আমার আদির জন্মদিন, আমার আদির জন্মদিনে আমি একটু পায়েস করে আদিকে খাওয়াতে চাই, তুমি আমাকে সেই সুযোগটা করে দাও। আর তখনই শুভলক্ষ্মী বলে, আমি চেষ্টা করব আপনাকে সেই সুযোগটা করে দেওয়ার জন্য, কিন্তু কাকিমা আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর তখনই রেবেকা বলে, ঠিক আছে, আমি তোমার কথা রাখব, তুমি শুধু নিজ হাতে আমার একটু পায়েস বানিয়ে আমার ছেলেটাকে খাওয়াতে দাও। আর কাল তো আবার রিসেপশন, কাল কি পারবো? আর তখনই শুভলক্ষ্মী বলে, রিসেপশন হবে না কাকিমা, আমি আপনাকে কথা দিচ্ছি, ওই মোহনার রিসেপশন আমি কিছুতেই হতে দেব না। রেবেকা বলে, কিন্তু কিভাবে রিসেপশন নষ্ট করবে? শুভলক্ষ্মী বলে, সবকিছু আমার ভাবা হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী পর্ব পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।